ইতিহাসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন এর 50 দিন পূর্বে, কতদিন পূর্বে? 50 দিন পূর্বে ইয়ামেনের বাদশা আব্রাহা এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য বিশাল সেনাবাহিনী নিয়ে আসছেন। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে 30 নম্বর পারা সূরা ফিলের মধ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা করছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি আমি আসহাবুল ফিল, অর্থাৎ ফিল মানে হলো হাতি, আসহাব মানে হলো বাহিনীর সাথী, আমি হাতির বাহিনীর সাথে অর্থাৎ হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কেমন আচরণ করেছি হে নবী আপনি কি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেইনি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদেরকে ধ্বংস করার জন্য প্রেরণ করেছিলাম পাখি, যাকে যাকে পাখি প্রেরণ করেছিলাম। কি পাখি প্রেরণ করেছিল? আবাবিল পাখি। অনেকের একটা ভুল ধারণা হলো যে আবাবিল একটা নাম, আবাবিল একটা নাম না, আবাবিল আরবি শব্দ, এর অর্থ হলো যাকে যাকে। অনেকে বলে যে এগুলো হলো আবাবিল পাখি। আবাবিল, আবাবিল অর্থ কি? ও আরসালা আলাইহিম, আমি প্রেরণ করছি তাদের উপর, তয়রন অর্থ পাখি, আবাবিল অর্থ যাকে যাকে। আবাবিল অর্থ কি? অনেকে খেয়াল করে। তাহলে আমি তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছিলাম। ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল, তারা কি করেছিল? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা পোড়ামাটির কঙ্কর অথবা পাথরের কঙ্কর তাদের উপর নিক্ষেপ করছিল। যারা সেনাবাহিনী আসছিল, হস্তি বাহিনী আসছিল, তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল। হস্তি বাহিনী কেন আসলো? তখনকার তরবারির যুদ্ধ ছিল, সবাই তরবারি দিয়ে যুদ্ধ করতো, মারামারি করতো। কিন্তু বাদশা আমরা চিন্তা করছে যে তরবারি দিয়ে তো সবাই মারামারি করে, আমি একটা ইউনিক কিছু করি, মানে আনকমন কিছু একটা করি যাতে তারা ভয় পেয়ে যায়। কারণ বিশাল বড় একটা যুদ্ধের জন্য যাইতেছে, তো সে আনকমন কিছু করার জন্য হস্তি বাহিনী নিয়ে আসছে। ইতিহাসের মধ্যে আসছে তখন হাতি দিয়ে যুদ্ধ করার রেওয়াজ ছিল না, কিন্তু বাদশাহ আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করবে এত বিশাল কিছু একটা, এই জন্য সে একটা ইউনিক বা আনকমন কিছু করার জন্য সে হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ তাআলা কোন সেনাবাহিনী কোনো কিছু পাঠান নাই, যেহেতু সে আনকমন কিছু দিয়ে কাবা শরীফকে ধ্বংস করতে চাইছে, আল্লাহ তাআলাও একটা ইউনিক আনকমন কিছু দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোন সেনাবাহিনী পাঠান নাই, কিচ্ছু করেন নাই, ছোট্ট ছোট্ট পাখি পাঠাইছেন যাকে যাকে, যে পাখির ইবনে কাসিরের মধ্যে আসছে তাফসীরের, যে প্রতিটা পাখির মুখে 3টা কণা ছিল, 2 পায়ে 2টা আর মুখের মধ্যে একটা, এই 3টা কণা নিয়ে আসছিল। একটা সৈনিক এবং হাতির জন্য একটা কণাই যথেষ্ট ছিল, দ্বিতীয় কণার মারতে হয় নাই। একটা কণা যখন পাখিটা মারছে, তার মাথা দিয়ে এই কণাটা গিয়ে শরীর দিয়ে ঢুকে ছিদ্র হয়ে হাতির ভিতর দিয়ে ঢুকে মাটিতে পড়ে গেছে, এত কঠিন ছিল কণাগুলি। তাহলে একটা সৈনিক এবং হাতির জন্য কয়টা কণা ছিল? শুধু একটা কণায় যথেষ্ট হয়ে গেছিল। আল্লাহ তার কত কিছু দিয়ে ধ্বংস করতে চাইতো, একটা বাতাস ঘূর্ণিঝড় পাঠাই দিত, বা তুফান পাঠাই দিত, বা কোন ভূমিকম্প তৈরি করে দিত, কিচ্ছু করে নাই। তারা যেহেতু কাবা শরীফকে ধ্বংস করতে আসছে আনকমন কিছু দিয়ে, আল্লাহ তাআলা আনকমন দিয়ে ধ্বংস করে দিচ্ছেন তাদেরকে। ধ্বংস করার আগে যখন বাদশাহ আব্রাহা কাবা শরীফের কাছাকাছি গেল, ছোট্ট করে বলি, তখন সে চাইতেছিল আরবের যারা আছে কাবা শরীফের দায়িত্বে তারা আছে, তার সাথে একটু মারামারি করুক। দেখবেন আমাদের দেশের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কারোর সাথে ঝগড়া লাগতে চাইলে কি করবে? কিছুটা একটা করার ইস্যু একটা তৈরি করা দরকার। মানে ইস্যু তৈরি না করে তো ঝগড়া লাগা যায় না। মানে আপনি যে কাজটা করছেন, কেন করছেন, জনগণকে দেখাইবেন কি? এখন বাদশাহ আমরা দেখানোর মতো কোনো কিছু পাইতেছে না, কিচ্ছু পায় না। অনেক তাদেরকে বলছে মারামারি করতে আসছে, তার মারামারি করতে আসে না। বাদশাহ আমরা ভাবছে অন্তত কাবা শরীফের হেফাজতের দায়িত্বে যারা আছে তারা তার সাথে যুদ্ধ করতে আসবে। তো যুদ্ধ করতে আসলে এই শ্রোতায় সে বলবে যে তারা আমাদেরকে আক্রমণ করতে আসছে, আমরা আক্রমণ করে তাদেরকেও মারছি, কাবা শরীফ ধ্বংস করে দিচ্ছি। 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করার পরে যখন দেখে যে কেউ আসতেছে না তার সাথে মারামারি করতে, ইতিহাসের মধ্যে আসছে, তখন সে কি করছে? কাবা শরীফের দায়িত্বে যিনি ছিলেন আব্দুল মুত্তালিব, তার যে চারণভূমি ছিল, চারণভূমি থেকে 200 ওট গ্রেফতার করে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? শুধু শুধু যে তার ওটগুলো নিয়ে গেলে তার ধন সম্পত্তি ওট, তখনকার সময় তো ওটগুলো নিয়ে গেলে সে তার ওটগুলো নিয়ে তার সাথে মারামারি করতে যাবে, এই মনে করে। তো আব্দুল মুত্তালিব যখন জানতে পারছে যে তার উটগুলো বাদশাহ আব্রাহা নিয়ে গেছে,
সে নিজে একা একা বাদশাহ আব্রাহার দরবারে গেছে। বাদশাহ আব্রাহা তো অবাক, আর সে তো লোকজন নিয়ে আসবে, আমার সাথে একটা কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, সে একা একা কেন আসলো? জিজ্ঞেস করলো, কি ব্যাপার আব্দুল মুত্তালিব, তুমি কেন আসলা? আমি শুনছি আপনার সৈনিকরা আমার উটগুলো নিয়ে আসছে, আমি আসছি আমার উটগুলো ফেরত নিতে। বাদশাহ আব্রাহা বলতেছে, এই বুঝি তোমাদের কাবার প্রতি ভালোবাসা? তুমি নিজের উট নেওয়ার জন্য চলে আসছো, আর আমি যে কাবা শরীফ ভাঙতে আসছি এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই? কি ব্যাপার? আমি তো মনে করছি তুমি কাবা শরীফ রক্ষা করার জন্য আমার কাছে আবদার করবা, অনুনয় করবা। আব্দুল মুত্তালিব একটা চমৎকার কথা বলছিলেন। কি কথা বলছিল দেখেন। তিনি আবার আসার আগে কাবা শরীফের গিলাফের মধ্যে ধরে আল্লাহকে বলছেন যে, আল্লাহ, এই বাদশাহ আব্রাহা যে বিশাল সেনাবাহিনী নিয়ে আসছে তার মোকাবেলা করার মতো সুযোগ আমাদের নাই। আর এই ঘর যে তোমার, এটা তো অবশ্যই সত্যি। আমাদের বিশ্বাস তোমার ঘর, তুমি আল্লাহ কুদরতের মাধ্যমে সাহায্য করবে, আমাদের এই বিশ্বাস। অতএব আমাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই, তোমার এই পবিত্র ঘরকে আল্লাহ তুমি তোমার কুদরতের মাধ্যমে রক্ষা করো, এই দোয়া করে এসে গেছি। তখন সে বাদশাহ আব্রাহার সামনে বলতেছে যে, বাদশাহ একটা কথা বুঝেন, যে উটগুলো আপনি ধরে নিয়ে আসছেন, এই উটগুলোর বর্তমান মালিক আমি আসছি আমার মালিকানায় থাকা উটগুলোকে রক্ষা করার জন্য। আর যে ঘরকে আপনারা ভাঙতে আসছেন, এই ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। কে? এই ঘর যে মালিক তিনি রক্ষা করবেন, আমি উটের মালিক, আমি আগে উট রক্ষা করি। তো বাদশাহ আব্রাহা চিন্তা করে, বোকাশোকা মানুষ, দিয়ে দাও তার উটটাকে। তো তার উটটাকে দিয়ে দিছে। পরবর্তীতে ইতিহাস সাক্ষী, আল্লাহর ঘরকে রক্ষা করছেন কে? আল্লাহ রক্ষা করছেন। বাদশাহ আব্রাহা পরাজিত হলো, আল্লাহ তাআলা তাকে সমূলে ধ্বংস করে দিল। এই যে একটা ঘটনা তখনকার সময়ে সারা বিশ্বের মধ্যে ছড়াই দিছে। কোরআন শরীফের সূরা ফিরের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে, জানো যখন আমি পাখির মাধ্যমে তাদের উপর কঙ্কর দিছিলাম, ফালাইছিলাম, এরপরে তাদের পরিস্থিতিটা কি হয়েছিল? ফাজআলাহুম কাআসফিন মাকুল। ছোট্ট শব্দ, মর্ম কত দেখেন। আল্লাহ বলেন যে এই একটা ছোট্ট কণা, পাখি তো ছোট ছোট, আর এই ছোট পাখি যদি তিনটা করে একটু কণা নিয়ে আসে, কেমন ছোট হবে কণাগুলো? এই ছোট্ট কণা একটা সৈনিকের উপর পড়ার পরে আল্লাহ বলতেছেন ফাজআলাহুম, তখন তারা হয়ে গিয়েছিল কাআসফিন, কাওয়ার মতো, আসফুন অর্থ হলো কাআসফিন মাকুল, ভক্ষিত ভুসি। অর্থাৎ আমাদের গরু, ছাগল ইত্যাদি যখন আমাদের খড়কুটাকে চাবায়, চাবানোর পরে কেমন হয়ে যায়, আমাদের ভুসিকে যখন আবার চাবানো হয় তখন কেমন হয়ে যায়। আল্লাহ বলতেছেন কাআসফিন মাকুল। মাকুল মানে হলো ভক্ষিত, যাকে চাবানো হয়, চর্বিত। আসফুন অর্থ হলো ভুসি, মানে চর্বিত বা ভক্ষিত ভুসির মতো তারা হয়ে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব আছে? তাইলে মনে করেন একটা মানুষ যদি ভক্ষিত বা চর্বিত ভুসির মতো হয়ে যায়, অবস্থাটা কি হয়েছিল তাদের? আল্লাহর গজব ছিল, সরাসরি আসমান থেকে নেমে আসছে। এই ঘটনাটা ঘটছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে। কতদিন পূর্বে? এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার মধ্যে আসবেন, এর একটা রহমত বরকতের উজ্জ্বল একটা নমুনা।